আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর আজকে চলে যাচ্ছি একটু বাজার করতে। তো বাজার করতে যেয়ে বাজারে যাই আর ভিডিও করা হয় নাই, কারণ রাস্তাঘাটে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগে। আর আজকে বাজার করলাম হচ্ছে ইলিশ মাছ আনছি। ইলিশ মাছটা দুই সাইজের আনছি। এই যে দুইটা আনছি একটু বড় বড়, আর ওই পলিতে আছে পাঁচটা, ওগুলো একটু ছোট ছোট। তো ইয়াসিন অনেকদিন ধরে বলতেছে, মা আগে তো ইলিশ মাছ ছাড়া ভাত খাইতাম না, আর এখন তো তুমি ইলিশ মাছ আনোই না, শুধু রুই মাছ এই মাছ সেই মাছই নিয়ে আসো। আসলে অনেক দিন হয়েছে ইলিশ মাছ আনাই হয় না। আর ইলিশ মাছটা আমার কেন জানি এখন খাইতেও তেমন একটা ভালো লাগে না। এ আগে এক সময় ইলিশ মাছটা খুবই পছন্দের ছিল। যখন আমার বিয়ে হয়েছে তখন তো শুধু ইলিশ মাছই খাইতাম। আমার আমার শ্বশুর বাড়িতে আবার অন্য কোনো মাছ খুব একটা খাওয়া হয় না, ওনারা খায় না। যা খাওয়ার ভিতরে খায় ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর গরুর মাংস, ব্রয়লার মুরগি, অন্য অন্য মাছ টাছ এগুলো আমি খাই। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরও খায় অন্য মাছ, কিন্তু আমার শাশুড়ি খায় না। মুরগি টুরগি উনি কিছুই খায় না। মানে ভর্তা দিয়ে ভাত খাবে, কিন্তু মুরগির মাংস দিয়ে ভাত খায় না। তো এই যে কথা বলতে বলতে সবকিছু গুছাই নিলাম। আর ইলিশ মাছগুলো একটা কাটছি, আর বাকিগুলো পলি করে রেখে দিলাম। আস্তই কাটি নাই, পরে আসলে এমনিতে রাইখা দিলে পরে কাইটা নিলে আর কি টাটকা টাটকা মনে হয়। মাছটা ভালো থাকে। আর একবার কাইটা রাখলে বেশি দিন থাকলে মাছটা আর খাইতে ভালো লাগে না, যার কারণে। আর ওই যে একটা মাছ কাটছি 8 পিস হয়েছে, লেজ আর মাথা নিয়ে। তো লেজ আর 3 পিস দিয়া আজকে রান্না করতেছি। আর মাথাটা আর 3 পিস রেখা দিছি, আরেকদিন রান্না করব। তো এই তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো আজকে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, আর হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি। তো আমার মাছটা ভেজে নিছি, মাছটা ভাজা হওয়ার পর ওই মাছের তেল দিয়ে আর একটু তেল দিয়া আমি এখানে বরবটিটা ভাজি করে নিতেছি। বরবটি ভাজিটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, কিন্তু উম আজকে ভাজিটা খাইতে পারে নাই। যে ভিডিওটা আমার আগের করা, আর এই ভিডিওটা আমার হচ্ছে শনিবারে করা, আজকে রবিবারে আমি ভয়েস দিতেছি। এটা কালকে আপনাদের ভাইয়া অনেক দেরিতে আসছে, যার কারণে আর মাছ মানে ভাজিটা খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিছিলাম। মানে এত রাত্রে আসছে, ভাবলাম নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আমি ফ্রিজে উঠায় রাখছিলাম। তরকারিটাও রাখছিলাম, কিন্তু তরকারিটা আমি বের করে গরম করে দিই, তারপরে ওটা দিয়ে ভাত খাই। আর মানে ভাজিটা আর দেওয়া হয় নাই ঠান্ডা দেখে। আর অত রাত্রে যে অল্প কয়টা ভাত খাইছে, ভাতও তেমন একটা খায় নাই, যার কারণে আর ভাজিটা গরমও করি নাই, শুধু তরকারিটা দিয়েই খাইছে। আর হচ্ছে আপনারা অনেকেই জানেন হুমায়রার খুব জ্বর, এই কারণে এই কয়েকদিন আর ভিডিও দেওয়া হয় নাই। মানে ভিডিও করা আছে, কিন্তু এডিট করার কারণে দিতে পারি নাই, আপলোড দিতে পারি নাই। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছটাও দিয়ে দিলাম, ঝোলও দিলাম পরিমাণ মতো। আর রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি মানে অন্য পাত্রে ঢেলে নেব। তারপর ঢালার পরে মনে হইতেছিল ঝোলটা যেমন একটু বেশি বেশি, তারপর আমি আবারও জাল দিয়ে নেই। তো ওটা আর আমি ভিডিও করি নাই।